হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি নিউ একটা ব্লগ। আপনারা আমাদের কক্সবাজারের ট্যুরে থার্ড ভিডিও পর্যন্ত দেখেছিলেন, তো ফোর্থ ডে ভিডিওটা সময়ের অভাবে আপলোড করা হয়নি। তো আজকে আমি নিয়ে এসেছি ফোর্থ ডের কক্সবাজার ভিডিও। তো কক্সবাজারের কাছেই, খুবই কাছে একটা পার্ক আছে, সি পার্ক। তো আমরা সেখানে চলে এসেছি। তো অপোজিটে দেখুন কত সুন্দর বিচটা দেখা যাচ্ছে এবং তার অপোজিটে হচ্ছে পার্কটা। তো চলুন আমরা পার্কের ভিতর প্রবেশ করি। এটা হচ্ছে পার্কের মেন গেট। তো আমরা এখন এখান থেকে এন্ট্রি করব সি পার্কে। তো পার্কের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে আপনাদের আমি দিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এন্ট্রি করে ফেলেছি। আমরা ছিলাম হচ্ছে 4 জন, আমার ছোট বেবি সহ। তো আমরা 4টা প্যাকেজ নিয়েছি আমাদের সুবিধা অনুযায়ী, অল রাইট অনুযায়ী। আর প্রবেশ পথেই দেখুন কত সুন্দর একটা ঝর্ণা টাইপের করেছে। আর এই সাইডটাতে হচ্ছে আপনার রয়েছে হচ্ছে ওয়াটার পুল, যেটা ওইটা। তো আজকে যেহেতু ডিজে নাই, তাই আজকে আমরা হচ্ছে ওই দিকটা নিব না, বা ওই প্যাকেজটা আমরা নেইনি, কারণ ওয়াটার পুলগুলো হচ্ছে ডিজে না থাকলে অতটা জমে না। আজকে ওদের এখানে প্রোগ্রাম আছে 31st নাইটের, তার জন্য হচ্ছে ডিজেটা আজকে অফ করেছে, রাত্রে প্রোগ্রাম আছে তার জন্য। তো যাই হোক, চলুন আজকে সারাদিন আমরা এখানে ঘুরবো, আড্ডা দিব এবং কি করছি এবং সাদমান কি করছে সকল ভিডিও থাকছে আজকের ব্লগে। তবে আপনাদেরকে আমরা 31st নাইটে কি করেছি সেই ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা দেখেছেন। তো আজকে আমরা দেখি, সাদমান তো এমনিতেই পানির খুব লাভার, পানি পেলে খুব এক্সাইটেড হয়ে যায়। তো দেখি সে পানি দিয়ে কী করে। অলওয়েজ সে পশু পাখি ফোনে দেখেছে, টিভিতে দেখেছে বা বইতে দেখেছে, তো এইভাবে সে কখনোই ওইভাবে দেখা হয়নি, বা চিড়িয়াখানায় গিয়ে দূর থেকে দেখেছে। তো সে খুব উপভোগ করছে, তাদের পাশে যে একটু বসতেছে, মানে সে খুব ফ্রেন্ডলিভাবে নর্মালভাবে চলছে বা ফ্রেন্ড হতে চাচ্ছে, এরকম একটা বিহেভিয়ার। তা আপনাদেরকে ফার্স্টে ফুল পার্কটা ঘুরে দেখাচ্ছি। এই জায়গাটা তো আপনারা মোটামুটি সবাই চিনেন, খুবই বিখ্যাত একটা জায়গা এটা। অনেক সুন্দর ডিজে দেওয়া হয়, তারপরে বৃষ্টির মতো পানি ঝরে এবং সবাই খুব নাচানাচি করে। ফার্স্টে আমি একটু দিয়েছিলাম শর্ট রেইন ডান্স, যেটার নাম হচ্ছে। তো রেইন ডান্সটা খুবই এনজয় করা যায় এবং খুবই মজা হয়। তো এখন আপাতত অফ আছে, মেবি একটু পরে অন করবে, তখন আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো অন করা ভিডিও। আর এই সাইডটা হচ্ছে অনেক সুন্দর বাগান করেছে এবং বিভিন্ন ওই যে বড় বড় যে রাইডগুলো ওগুলো রয়েছে, মানে ওগুলো শেষ প্রান্তে এখানে আর কি সুইমিংয়ে পড়বে। তো ঢোকার প্রবেশ পথে হাতে ডাইনি সুইমিং, আর বামের দিক হচ্ছে বিভিন্ন রাইড, আর তার সাইডে হচ্ছে আপনার আর একটা বড় সুইমিং পুল রয়েছে, যেটা হচ্ছে ঢেউ টাইপের হয় আর কি, ওরকম। তো এখানে একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ভূতের ঘর বা এরকম কিছু একটা আছে। এই যে দেখুন বিভিন্ন রাইড, যার শেষ প্রান্ত এখানে আর কি। যখন আমরা ঢুকেছিলাম মেন গেট দিয়ে, তখন ওইখান থেকে একদম ওই বিল্ডিংয়ের উপরে উঠে দেখি ওইখান থেকে হচ্ছে স্লিপটা নিতে হয়। তো আমাদের প্যাকেজে এই স্লিপটা আছে, বাট আমি করতে পারবো না, যেহেতু সাথে ছোট বেবি আছে। তো আমার সাথে আমার ভাই আছে, আমার হাজব্যান্ড আছে, ওরা করবে, ওরা এনজয় করবে। আর আপনাদের আমি যেটার কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই ঘর। এটা সামনে আসতেই তো মানে গা শিউরে উঠে, ভিতরে প্রবেশ করা তো মানে খুবই টাফ। আর যেহেতু সাথে বেবি আছে, তো এই সাইডটা আমরা অ্যাভয়েড করব, আমরা যাব না এই সাইডটাতে। দেখুন গোস্ট হাউস, মানে নামটাই দেখুন, আর মানে প্রবেশ পথটাই দেখুন, খুবই ভয়ানক, গা শিউরে ওঠার মতো। তো আমরা এই সাইডটাতে যাচ্ছি না, যেহেতু আমাদের সাথে ছোট বেবি আছে। তো চলুন আমরা সামনের সাইডটাতে যাই। দেখুন এত সুন্দর করে বাগান করেছে, একটু সবুজের মানে আভাস রেখেছে এবং খুবই শান্ত নিরিবিলি, খুবই ভালো লাগছে আর কি এখানে এসে। আর পার্কের অপোজিটেই হচ্ছে আপনার সমুদ্র দেখা যাচ্ছে এবং সুন্দর একটা ব্রিজ আছে। আর হচ্ছে এপারটা হচ্ছে পার্কটা, এটা হচ্ছে লাবণী বীজ থেকে কিছুটা সামনে আগায়া, মানে মোটামুটি ভালোই 1 থেকে 2 ঘন্টার পথ মেন হচ্ছে ইসে থেকে, কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে আসতে লাগে। তো একটা অটো রিজার্ভ করে আসলে 3 থেকে 400 টাকা লাগে আপ ডাউন। তো
যাই হোক, চলুন আমরা এই সাইডটা ঘুরে চলে যাব একদম পুলের কাছে। এখানে অনেক বড় বড় হাতি আছে, সাদমান খুব হাতি পছন্দ করে, তো তাই আর একটু ঘোরাচ্ছি, এখানে দেখাচ্ছি। দেন এখানে একটা 5D মুভি হচ্ছে, 5D মুভি চলতেছে। তো আমরা 5D মুভিটা পরে দেখব, আগে আমরা পুলের দিকে যাব। আগে পুলের দিকে গিয়ে আমরা একটু মজা করব, এনজয় করব, দেন মুভির দিকে আমরা যাব, আর সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো এটা সুইমিং পুল আর একটা পার্ট, যেখানে বিভিন্ন রাইডগুলো এসে এখানে ল্যান্ড করে। এটা প্রবেশ পথে ঢুকতেই হাতের ডাইনে ছোট মিনি একটা সুইমিং পুল। তো এটাতে আমরা এখন যাচ্ছি না, আমরা চলে যাব একদম বড় সুইমিং পুলটায়, যেখানে ফ্যামিলি সহ সুইমিং করতে পারবে, বাচ্চা ফ্যামিলি সহ বিভিন্ন রাইড রয়েছে যেখানে, ওইখানে চলে যাব। আর এখানে তো সব বড়দের রাইডগুলো আছে, তাই আমরা এটা অ্যাভয়েড করব। এখন আমরা চেঞ্জ রুম থেকে চেঞ্জ করে নিব। দেখুন সব লোকজন আসা যাওয়া করছে, আমার সাদমান খেলাধুলা করছে একটা বেবির সাথে, দেখুন ঘুরছে সুন্দর করে। তো সাদমানকে ফুল হাতার ড্রেস পরাই দেওয়ার কারণ প্রচুর রোদ, এবং সে সুইমিংয়ে করবে, সুইমিং অনেক মেডিসিন দেওয়া থাকে, এমনি ছোটো বেবি, তাই ফুল হাতার জামাটা পরাই দেওয়া হয়েছে। আর প্যান্ট ফুল হাতাটা পরানো যাচ্ছে না, তাই হাফ পরানোই আছে। সে খুব এক্সাইটেড, ধৈর্য রাখতে পারছে না, সে ডাইরেক্ট নেমে যাচ্ছে। তো আমি একটু তাকে প্যাম্পাস স্কুলে চেঞ্জ করিয়ে দেন আমরা চলে যাচ্ছি যেখানে বিভিন্ন রাইড আছে, এবং ফ্যামিলি সহ একসাথে বিভিন্ন করতে পারবো এখানে। তো সাদমান আর হাঁটতে যাচ্ছে না, এত রোদ আর এত গরম ছিল যে খালি পায়ে হাঁটাটা একটু টাফ হয়ে যাচ্ছে। আর জানেন তো, খালি পায়ে না গেলে তো সুইমিং কীভাবে করবে, খালি পায়ে অবশ্যই যেতে হবে। তো যাই হোক, আমরা সব ড্রেস ব্যাগ সব রেখে দেন আমরা এখানে চলে এসেছি, যাতে বাচ্চাকে নিয়ে ফ্যামিলির সহ এনজয় করতে পারি। এটা আর একটা সাইড। তো সাদমান একটু হেঁটে হেঁটে আসতেছে, অনেকটা গরম, তো দেখা যাচ্ছে পা রাখতে পারছে না, আর বাচ্চা মানুষ জুতা উপরে থাকতে সমস্যা হচ্ছে। দেখুন সে খুব এক্সাইটেড, হাঁটি হাঁটি পা করে খুশি হয়ে চলে যাচ্ছে, বাট সে খুঁজে পাচ্ছে না সে কিভাবে প্রবেশ করবে, চতুর্মোড়ে আটকানো। তো আমরাও একটু ওয়েট করছিলাম যে দেখি ও বুদ্ধি খাটিয়ে প্রবেশ করতে পারে কিনা, বা ও কতটা কী করে। তো আমরা দেখতেছি যে না, ও শুধু রাউন্ড রাউন্ড ঘুরছে, গেট আর খুঁজে পাচ্ছে না। তো বাচ্চাটার অবস্থা এরকমই যে সে খুব এক্সাইটেড, সে যাবে, কিন্তু সে গেট কোথায় সে খুঁজে পাচ্ছে না, ফুলটা ঘুরছে। পরে চিন্তা করলাম থাক, বাচ্চাটাকে আর ওয়েট না করে আমরা তাকে প্রবেশ করিয়ে দিই, তাকে বুঝিয়ে দিই যে এভাবে প্রবেশ করতে হয়। দেখুন সে কীভাবে গেট খুঁজছে, একদম প্রথম সাইড থেকে লাস্ট সাইড পর্যন্ত চলে আসছে, বাট সে গেট খুঁজে পাচ্ছে না। ভিতরে দেখতেছে যে সব মানুষ ভিজতেছে, তারা কিভাবে ঢুকলো, বাট ও কিভাবে ঢুকবে সেটাই খুঁজে পাচ্ছে না। দেখুন একা কত দূর চলে আসছে। তো আমরা এখন সাদমানকে আর ওয়েট না করাই, এমনি বাচ্চা মানুষ। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করে যাব। আর সাদমানকে আমরা ওইভাবে সুইমিং ড্রেস পরাই নাই, কারণ ও এমনিই বাচ্চা মানুষ, দেখা যাচ্ছে সুইমিং ড্রেস একটু পাতলা, একটু পিছুলো টাইপের হয়, তো ওটা তো বিভিন্ন রাইটে আমি নিব না। তো ছোটোখাটো আর কীভাবে করবে। তবে বাচ্চাদের যখন সুইমিং করাবেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে বাচ্চার জন্য মাথায় পানি না লাগে, কারণ বাচ্চাদের মাথায় পানি না যদি লাগে সেক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায়। আর আপনার যদি পানিটা না লাগে শুধু শরীরটা ভিজে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাচ্চা যতক্ষণই থাকুক ওইভাবে ঠান্ডাটা লাগে না। তো এটা মাথায় রেখে অবশ্যই বাচ্চাকে নিয়ে সুইমিং করতে হবে, আর অবশ্যই বাচ্চাকে সাঁতার শিখাতে হবে। তো এই যে সাদমান খুবই এনজয়, খুবই মজা করতেছে, একা একটু ভয় পাচ্ছে, একটু হাঁটছে, একটু বাবার কাছে আসতেছে, দুষ্টামি করতেছে, এরকম করেই আর কি ওর সময়টা পার হচ্ছে, খুব এনজয় করছে। তা আমরা অবশ্যই ট্রাই করি সাদমানকে একটু সাঁতার শেখানোর জন্য, যেহেতু এখনও অনেকটাই ছোট, বাবার পিঠে উঠবে চেষ্টা করছে, পারছে না, তো আমি একটু হেল্প করে দিলাম।
দেখুন বাবা ছেলে মিলে কতটা এনজয় করছে, দুষ্টুমি করছে, মজা করছে এবং সাদমান তো খুশিতে খুব খুব খুশি সে। আর এমনি সে হচ্ছে খুব পানি লাভার, আর এত পানি এত কিছু দেখে সে আরও বেশি খুশি। সে আরও অনেক জায়গায় গিয়েছে, কিন্তু এইখানে এসে সে মনে হচ্ছে আরও বেশি খুশি। তো তার খুশিটা আমরা ক্যামেরা বন্ধ করে রাখার চেষ্টা করেছি। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন, যে সাদমান যেভাবে এনজয় করেছে আর মজা করেছে সেটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সাদমান দেখুন দুষ্টামি করছে, আমরাও ট্রাই করতেছি ও যেভাবে দুষ্টামি করছে ওকে কপি করার জন্য, জানি ও খুশি হয়, এক্সাইটেড হয়। তা আমি মুখে একটু মুছিয়ে দিচ্ছি যেন চোখ নাক মুখে যায় না যায়। তো সাদমানকে একটা মিনি হচ্ছে স্লিপ দেওয়ার ট্রাই করছি, বাট এত পানির স্পিড ছিল যে আমার বাচ্চাটা ভয়ই পেয়ে যাচ্ছে। পরে নিচ থেকে আর বাবা আবার ধরে নিয়েছে, নাহলে ব্যথা পেয়ে যাইতো। তো একটু রিস্ক হয়ে গিয়েছে, আপনারা কখনো এটা করেন না। আমি আসলে বুঝতে পারিনি যে পানির স্পিড এত ছিল যে বাচ্চা নিতে পারবে না, এবং খুবই স্পিডে পানি চলতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা এখন বিভিন্ন রাইড এনজয় করব এবং খুব মজা করব, সেই সকল ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তা আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।